3 তারিখে লোকের কাছে টাকা ঢুকেছে, আজকে যাদের টাকা ঢুকেছে তাদের এই মাসে আর ঢোকেনি কেন? তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করেছো? এক জিনিস 2-3 বার করে যাচাই করতে হবে কি জন্য? তোমরা কি জন্য বসে আছো এখানে? তোমরা গদি ছাড়ো, নাহলে পদত্যাগ করো। নিমাই ঘোষকে বলতে হবে, আমাদের জবাব দিতে হবে। এগুলো কেন কই টিএমসি সরকারের সময় তো এরকম হয়নি। আজকে বিজেপিকে বদনাম করার জন্য এগুলো তোমরা করছো কি জন্য? জবাব দাও। আমাদের হচ্ছে মূল দাবি হলো হচ্ছে অন্নপূর্ণা যোজনা বিষয় নিয়ে যে প্রকল্পটি আছে সেই বিষয় নিয়ে আমাদের আজকের হচ্ছে দাবি। কারণ যে অন্নপূর্ণা যোজনা যারা সাধারণ মানুষ যারা অফলাইনে জমা করেছে, প্রায় 24,000 মানুষ এই অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছে, পৌরসভা জমা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই 24,000-এর মধ্যে কোনো অনলাইনে সাবমিট হয়নি, মাত্র কিছু সংখ্যা সাবমিট হয়েছে। যে সমস্ত সাধারণ মানুষ যেভাবে করে তারা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিয়েছে অফলাইনে, হয়রানি এখন পুরো হয়রানি হচ্ছে তাতে। কিন্তু সেক্ষেত্রে আমাদের দাবি হলো হচ্ছে এই মধ্যমগ্রাম যে পৌরসভা, যেটা হচ্ছে গিয়ে এই চেয়ারম্যান উপচেয়ারম্যান এই দুটো লোকের জন্য আজকে সাধারণ মানুষ অন্নপূর্ণা যোজনার ফর্মে সাবমিট হতে পারেনি, তারা তাদের টাকা পাচ্ছে না। কারণ তার জন্য আমরা সকলে একত্রিত হয়ে আজকে এই পৌরসভায় এসে আমরা সামিল হয়ে এই দাবি করছি, যাতে আগামী দিন বা আগামীকাল যত সমস্ত যে 24,000 যে সংখ্যাটা যে ফর্ম জমা পড়েছে যাতে সম্পূর্ণ পরিপূর্ণ যাতে হয়, যেভাবে সাবমিট হয়, তার জন্য আজকে আমাদের দাবি। তার জন্য আমরা চেয়ারম্যানের কাছে এসেছি, তার জন্য আমরা ইও সাহেবের কাছে এসেছি, যাতে আমাদের এই সম্পূর্ণ দাবিটা পরিপূর্ণ হয়, এই আশা রাখি আমরা সকলেই মিলে। আমার নাম রাজীব সরকার, মধ্যমগ্রামে বিজেপি কার্যকর্তা মন্ডল সেক্রেটারি। দাবিটাই হচ্ছে আমাদের গত 1 জুন থেকে আপ টু 1 মাস ধরে আমাদের অফলাইনে ফর্ম জমা হয়েছে। সংখ্যাটা হচ্ছে অফলাইনে জমা হয়েছে 24,744টা অফলাইনে জমা হয়েছে। কিন্তু এই 1 মাসে পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনে মিলে যুক্তি করে কিভাবে বিজেপি সরকারকে হ্যাকেল করা যায় তার চিন্তা ভাবনা করে এই অন্নপূর্ণা যোজনাটা কোনো মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছেই না কোনোভাবে। আজকে আমরা তার জন্যই আমরা এখানে এসেছি। সাধারণ মানুষরা অনেক কষ্ট করে এই ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছে। কিন্তু আমরা চাই সাধারণ মানুষগুলো এই টাকাটা পাক। কিন্তু তারা কি করছে, তারা যুক্তি করে ফর্মগুলোকে দেখে কারা তৃণমূল আছে এবং কিছু সিপিএম এরও লোক জড়িত আছে এর ভিতরে। সিপিএম এরও কিছু লোক জড়িয়ে থেকে কিছু তাদের কাছের লোক এবং তৃণমূলের কাছের লোকগুলোকে তাদের অন্নপূর্ণা যোজনার টাকাটা ঢুকাচ্ছে, আর অটোমেটিক আর সাধারণ মানুষের টাকাটা কোনোভাবে তারা আর সাবমিট করছে না। তার জন্যই আমরা আজকে এসেছি। 24,744টা অফলাইনে জমা হয়েছে, কিন্তু এরা একটাও করেনি। ওদের নিজস্ব কিছু লোকের ওয়েবসাইট করেছে, তার সংখ্যাটা হচ্ছে 5,513টা। আমাদের কাছে টোটাল তথ্য আমার কাছে এসে গেছে। আমাদের কাছে আসার পরে বাদ বাকি এখনো 19,413টা এখনো বাকি আছে। এরা কোনোভাবে, আমরা দীর্ঘ 4-5 দিন ধরে বারবার করে বলে যাচ্ছি যে আপনারা এইটা সাবমিট করুন। কালকেও আমরা এসছি বলেছি, কোনোভাবেই এরা সাবমিট করছে না। কারণটা কি আমরা বুঝতে পারছি না। আমরা এটাই জানতে চাই আজকে আমরা সাধারণ মানুষরা এবং যারা অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করেছে তারাও এসছে, তারা সবাই মিলে জানতে চাই চেয়ারম্যানের কাছে যে আপনারা কেন এই অন্নপূর্ণা যোজনাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন না। উনি কি করলেন,
ঘরের মধ্যে এসি চালিয়ে সিগারেট পায়ের পরে পা তুলে সিগারেট খাচ্ছে আর অটোমেটিক আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। এর কারণটা কি? এটা কারণটা কি? উনি বসে বসে পায়ের পরে পা তুলে সিগারেট খাচ্ছে অটোমেটিক এই ঘরের ভেতরে বসে। এটা কি শোভনীয়? একটা সরকারি প্রতিষ্ঠানে উনি পায়ের পরে পা, গত সপ্তাহ আমাদের দেখিয়েছে 2-3 দিন আগেও, উনি আবার বলছে হ্যাঁ আমি সিগারেট খেতেই পারি। এছাড়া আপনারা যা করছে এটা মোটেই মধ্যমগ্রামের পক্ষে ভালো নয়। তার জন্যই আমরা আজকে সামিল হয়েছি। আমরা চেষ্টা করছি মানুষের পাশে আছি, থাকবো, এবং আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়ে দিয়েছে যে মানুষের পাশে থাকো, মানুষ যেন পরিষেবাগুলো পায়, তার জন্য আমরা এগিয়ে এসেছি। আমরা কিন্তু কোনো ল অ্যান্ড অর্ডার করে ভঙ্গ করছি না। আমরা সুস্থভাবে সম্পূর্ণভাবে আমরা এইটা পালন করছি এবং আমরা যথেষ্টভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে করছি এবং করবো। যতক্ষণ চেয়ারম্যান না বেরোচ্ছে আমরা এখানে অবস্থান করব। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দত্ত, মধ্যমগ্রাম 18 নম্বর ওয়ার্ডের প্রমুখ। আমি যেটা প্রেসিডেন্ট বলে, আমি সেই ওয়ার্ডের প্রেসিডেন্ট। এছাড়া আপনি দেখতে পাবেন, এখনই আপনি দেখতে পারবেন, দেখবেন ইও সাহেবের ঘরে প্রচুর ফর্ম আছে, প্রচুর ফর্ম আপনি দেখতে পাবেন। এখনো পর্যন্ত সে যে অন্নপূর্ণা যে ফর্মগুলো যারা অফলাইনে যারা সাবমিট করেছে, অফলাইনে যারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে এই কষ্ট করে যে সাধারণ মানুষ যেভাবে করে লাইনে দাঁড়িয়ে তারা ফিল আপ করেছে, সেই ফর্মগুলো এখনো পর্যন্ত সামনে ঘরের মধ্যে রেখে দিয়েছে, তারা আটকে রেখে দিয়েছে, সাবমিট করছে না। তার জন্য আমাদের আজকে আন্দোলন। আমরা সকলে এসছি যাতে করে সাধারণ মানুষ এই অন্নপূর্ণা যোজনা যারা ফিল আপ করেছেন তারা যাতে সঠিক যাতে পয়সাটা পায়, তার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা আজকের এই প্রতিবাদ আমরা করতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান রীতিমতো তিনি ভেতরে আছেন দরজা বন্ধ করে। আমরা আলোচনা করতে এসেছি, আমরা কিন্তু কোনো সমস্যা করতে আসি না, আমরা আলোচনা করতে এসেছি এই কারণে যে সাধারণ মানুষ যাতে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্প যাতে তারা পায় তার ব্যবস্থাটা যাতে উনি করে দিক, এটাই আমাদের হচ্ছে তার কাছে আমাদের একটা আবেদন। সেই আবেদনের জন্যই আমরা কিন্তু আজকে কিন্তু এই লড়াই এসেছি। দীর্ঘদিন হয়ে গেছে, মানুষ বলছে আমাদেরকে যে দাদা আমরা অফলাইনে ফিল আপ করেছি কিন্তু তা সত্ত্বে কেন পাচ্ছি না। তাই জন্য আমাদের কিন্তু আজকে আসা, এই পৌরসভার চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান, তার সাথে আছে উপচেয়ারম্যান আছেন, তারা প্রত্যেক দিন এই পৌরসভায় আসে, তারা গুটিবাজি করেন এবং এই সাধারণ মানুষকে হয়রানি করার জন্য, বিজেপি সরকারের বদনাম করার জন্য তারা প্রতিদিন প্রতিটা মুহূর্তে তারা এখানে এসে এই জিনিসগুলো বদমাশি করছে। তাই আমরা চাই যে এই অন্নপূর্ণা যোজনার যারা ফিল আপ করছেন তারা যাতে সবাই যেন পয়সাটা পায়, এইটাই আমাদের হচ্ছে গিয়ে দাবিদার। আমরা চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত না বেরোচ্ছেন আমাদের কিন্তু এই প্রতিবাদের লড়াই চলতে থাকবে। আর আমরা সকলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মহিলারা এসছেন, তারা এসছেন, অনেকে আছেন যারা অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করেছেন তারা এখনো টাকা পাননি, তারাও আমাদের আজকের এই সভা এই প্রতিবাদে আন্দোলনে তারাও সামিল হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা
Jai Shri Ram.
বিজেপি লড়ছে লড়বে, সাধারণ মানুষের জন্য বিজেপি লড়ছে লড়বে, নিমাই ঘোষ হায় হায়, নিমাই ঘোষ হায় হায়, নিমাই ঘোষের অবিলম্বে পদত্যাগ চাই চাই, নিমাই ঘোষের অবিলম্বে পদত্যাগ চাই চাই, নিমাই ঘোষ হায় হায়, নিমাই ঘোষ হায় হায়, চেয়ারম্যান হায় হায়, অবিলম্বে চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছি করবো, অবিলম্বে নিমাই ঘোষের পদত্যাগ করছি করবো, সাধারণ মানুষের জন্য বিজেপি লড়ছে লড়বে, সাধারণ মানুষের জন্য বিজেপি লড়ছে লড়বে, নিমাই ঘোষ হায় হায়, চেয়ারম্যান হায় হায়, উপচেয়ারম্যান হায় হায়, লক্ষিণ ঘোষ হায় হায়, চোর নিমাই ঘোষ হায় হায়, চোর নিমাই ঘোষ হায় হায়, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, নিমাই ঘোষ হায় হায়, নিমাই ঘোষ হায় হায়, অবিলম্বে নিমাই ঘোষ পদত্যাগ করতে হবে অবিলম্বে নিমাই ঘোষের পদত্যাগ করতে হবে, নিমাই ঘোষ হায় হায়, চেয়ারম্যান হায় হায়। আমাদের এখানে আমরা একত্রিত হয়েছি আজ যে অন্নপূর্ণা যোজনা, ম্যাক্সিমাম এখানকার সাধারণ মায়েরা দেখুন, তারা এখানে কেউ আছে গত মাসে অন্নপূর্ণা যোজনা পেয়েছে, কিন্তু এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি, এবং অনেকে আছে যাদের একেবারেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। কিন্তু কেন, কারণটা কি? যাদের গত মাসে ঢুকেছিল তাহলে তাদের কি বেসিসে ঢুকলো? তাদের তো ভেরিফাই করেই তারপরে তাদের নাম সাবমিট করা হয়েছিল, তাহলে এবার সে তাদেরটা কিসের জন্য ঢোকেনি? সেই কারণগুলো জানতে আমরা এসেছি, কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে দেখেছি সেই তৃণমূল কর্মীদেরই টাকা ঢুকেছে। এখানে ইচ্ছাকৃতভাবে পৌরসভার ঘরে বান্ডিল বান্ডিল অন্নপূর্ণার ফর্ম ফেলে রেখে দিয়েছে, বান্ডিল বান্ডিল। আপনারা গেলে আমরা দেখি আজ 10 দিন 12 দিন ধরে লাইনে পড়ে দীর্ঘ লাইন দিয়ে মহিলারা আজ অসহায় অবস্থায় নিজেদের কাজ কামাই বন্ধ দিয়ে তারা ফর্ম এসে ফিল আপ করেছে, এখানে জমা দিয়েছে। এখন যখন তারা তাদের খোঁজনি করতে বলা হচ্ছে, তাদের বলা হচ্ছে আপনারা অনলাইনে গিয়ে ফিল আপ করুন। কেন তারা অনলাইনে ফিল আপ করবে? বাংলা সহায়তা কেন্দ্র এখানে তাহলে কি করছে? সাধারণ মায়েরা যদি অনলাইনেই আবার ফিল আপ করতে যাবে, তাহলে এখানে বাংলা সহায়তা কেন্দ্র কি করছে? কেন পৌরসভা নিজের দায়িত্ব অস্বীকার করছে? পৌরসভাকে এখানে দুর্নীতি করার জন্য রয়েছে, কারণ পৌরসভায় একের পর এক কুকুর ভরাট হচ্ছে। পৌরসভার নির্দিষ্ট কিছু কর্মীকে রিটায়ার করে যাওয়ার পরেও তাদের এক্সটেনশন দিয়ে রেখে দেওয়া হচ্ছে। কিসের জন্য এগুলো করা হচ্ছে? নিজের দুর্নীতিকে যাতে সুগম করা হয়, যাতে তাদের দুর্নীতির পথ না আটকায়, তার জন্য এখানে দেখতে পারবেন আমার কাছে যে এক্সটেনশন লেটারটা রয়েছে, সেটা হলো পৌরসভারই যে অ্যাকাউন্টেন্ট কার্তিক ঘোষ, তার 2023 জানুয়ারি মাসে সে রিটায়ার করেছিল, ফেব্রুয়ারি মাসে তার এক্সটেনশন চলে আসে। এবং যদি আপনারা চিঠিটার দিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পারবেন এই এক্সটেনশন লেটারে নির্দিষ্ট কোনো টাইম এন্ড নেই, যেখানে এক্সটেনশন লেটারটা শেষ হবে, যে যার চাকরি পিরিয়ডটা শেষ হবে সেই নির্দিষ্ট কিন্তু টাইম পিরিয়ডটা এখানে নেই। ঠিক আছে, বলতে দাও না। এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে বিজেপির সম্বন্ধে ভুল বার্তা
বার্তা পৌঁছানোর জন্য এই মধ্যমগ্রাম তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পৌরসভা সর্বতভাবে চেষ্টা করে চলেছে। নিজেদের দুর্নীতিকে ঢাকার জন্য এরা পুরনো লোকেদেরকে এক্সটেনশন দিয়ে রাখছে, মানুষের মধ্যে ভুল ধারণা এরা ছড়াচ্ছে, যাতে মানুষের মধ্যে সাধারণ মানুষ তারা কতটুকু বুঝবে, তাদের মনে এই ধারণা পৌঁছায় যে বিজেপি সরকার সবাইকে অন্নপূর্ণার সুবিধা দিচ্ছে না। পরিকল্পনা কি হচ্ছে এখানে দেখুন, যারা এসেছে তারা সাধারণ মানুষ। আপনারা এই ফর্মটা দেখুন, এখানে ভিডিওটা দেখুন, এখানে লাখ বান্ডিলকে বান্ডিল ফর্ম এখানে পড়ে রয়েছে। পৌরসভার ঘরে আপনারা গেলে দেখতে পারবেন কোন ফর্ম এটা আপলোড করেনি, বান্ডিলকে বান্ডিল ফর্ম এখানে পড়ে রয়েছে। এখানে অনেকে আছে যারা গত মাসে টাকা পেয়েছিল, এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি। আমাদের বাড়িতে কালকে এসে যোগাযোগ করেছিল, তাদের বাড়িতে একজনের অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং একজন অসুস্থ, যার জন্য তারা আসতে পারেনি। তাদের গত মাসে পৌরসভা থেকে ডেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি। পৌরসভা নিমাই ঘোষ এর কোনো উত্তর নেই ওনার কাছে, সাধারণ মানুষকে ফেস করার মতো ক্ষমতা ওনার নেই, সেই জন্য উনি পালিয়েছে। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ না নিমাই ঘোষের সাথে দেখা করছে আমাদের মায়েরা দিদিরা এর সলিউশন পাচ্ছে। আমরা কিন্তু নিমাই ঘোষের সাথে দেখা না করে, এখান থেকে সঠিক আশ্বাসবাণী না পেয়ে আমরা যাব না। পৌরসভায় একের পর এক দুর্নীতি আমরা চলতে দেব না, মানুষকে ভুল বোঝাতে আমরা আর দিচ্ছি না, দেব না। আমার নাম ইন্দিরা শাহ দেবনা। সৌমেন একটু এগিয়ে যাও না বস। দিদি ভাই একটু জায়গা দিন আমাদের। দিদি ভাই আমাদের এই আজকে মহিলাদের যে প্রকল্প, সরকারি প্রকল্প থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে, এই লড়াই আমাদের তার জন্য, যাতে প্রত্যেক মহিলা এই সবাই যেন এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমাদের আজকে একত্রিত হওয়া, এই লড়াই করা। এই দুর্নীতি থেকে আমাদের মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজ আর চলবে না, দুর্নীতি মুক্ত আমাদের করতে হবে। মধ্যমগ্রামবাসী প্রত্যেক মহিলা আমরা এর জন্য একত্রিত হয়েছি। জুন মাসে করেছি। আমার নাম তিয়াশা। আমি বলতে চাইছি যে মধ্যমগ্রামে যে অন্নপূর্ণা ভান্ডার, যেটা এই গরমের মধ্যে সাধারণ মানুষ, অসহায় মানুষ, তারা টোটো করে এসে এই গরমের মধ্যে লাইন দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছে। ফর্ম ফিল আপ করার পর তারা 20 টাকা 25 টাকা খরচা করে জেরক্স করে ফর্মগুলো জমা করেছে। তখন তারা সাধারণ মানুষগুলোকে কি করে হ্যারাসমেন্ট করেছে। ওরা একবারও বলেনি যে অনলাইনে আপলোড করতে হবে। আমরা যখন চেয়ারম্যানকে এসে বলি যে আপনারা তাহলে এখন আগে বলেননি কেন, আমরা গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে এগুলো করেছিলাম, তখন উনি বললো যে 80 জন নিয়োগ করা হচ্ছে, মানে 80 জন কর্মী নিয়োগ করা হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি ভিজিট করবে। কিন্তু কোনো কর্মী বাড়ি বাড়ি ভিজিট করেনি, বরঞ্চ যাদের যোগ্য অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার কথা তারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে টিএমসি যারা শাকরের ওয়াইফরা, তারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। এবার এই নিয়ে আমাদের বক্তব্য যে এই অন্নপূর্ণা ভান্ডারটা আমাদেরকে সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য যে আমাদের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভান্ডার যেহেতু চালু করেছে, তার জন্য বার্তাটা মানুষের কাছে যে অন্নপূর্ণার কথা প্রতিশ্রুতি রাখেনি, সেই বার্তাটা টিএমসিরা ইচ্ছে করে আমাদের কর্মীদের সাধারণ মানুষকে অন্নপূর্ণা ভান্ডারটা দেয়নি। সেই আন্দোলনের জন্যই আমরা এখানে এসেছি, নিমাই ঘোষের সাথে দেখা করছি যে দ্বিচারিতা কেন, অন্নপূর্ণা ভান্ডার সরকারি প্রকল্পের টাকা সবার প্রাপ্য, কিন্তু এখানে দ্বিচারিতা কেন করছে, তার জন্য আমরা এই আন্দোলনের জন্য নেমেছি। কিন্তু নিমাই ঘোষ আমাদের সাথে দেখা করছে না, উনি এসে ঘরে বসে দরজা বন্ধ করে রয়েছে। এর জন্য আমরা আন্দোলনের জন্য বিক্রি অন্নপূর্ণা না
কাজ করছি যে আমি কি করে আসবো? সবাইকে ঘুরিয়ে দিন, সবাইকে দিন, সবাইকে দিন। খেলো না গাড়ি সোমেনদা বের করো, বের করো। সোমেনদা এই লোকটা নালে ভালো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মানুষ টাকা তৃণমূল দূর হটো, বাস তৃণমূল দূর হটো, অবদত্ত চেয়ারম্যান দূর হটো, বাস চেয়ারম্যান দূর হটো। বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে ওখানে যাবো কি করে? ঢুকতে দিন আমাদের। बीजेपी जिंदाबाद, भारत माता की जय जय श्री राम। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। নিমাই ঘোষ পদত্যাগ করতে হবে, চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে, চেয়ারম্যান পদত্যাগ করতে হবে। নিমাই ঘোষের চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে, ইমিডিয়েটলি চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। নিমাই ঘোষ হায় হায়, নিমাই ঘোষ হায় হায়, চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে, চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। নিমাই ঘোষ হায় হায়, রতিন ঘোষ হায় হায়, রতিন ঘোষ হায় হায়, চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। বিজেপি লড়ছে লড়বে, বিজেপি লড়ছে লড়বে, সাধারণ মানুষের জন্য লড়ছে লড়বে, সাধারণ মানুষের জন্য বিজেপি লড়ছে লড়বে, সাধারণ মানুষের জন্য বিজেপি লড়ছে লড়বে। চেয়ারম্যানের পদত্যাগ চাই, চেয়ারম্যানের পদত্যাগ দূর হটাও, তৃণমূল দূর হটাও, তৃণমূল দূর হটাও, তৃণমূল পৌরসভা থেকে দূর হটাও, তৃণমূল পৌরসভা থেকে দূর হটাও, তৃণমূল পৌরসভা থেকে দূর হটাও। অবিলম্বে রতিন ঘোষের পদত্যাগ চাই, অবিলম্বে নিমাই ঘোষের পদত্যাগ চাই, নিমাই ঘোষের পদত্যাগ করতে হবে, অবিলম্বে নিমাই ঘোষের পদত্যাগ করতে হবে। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, পৌরসভার দুর্নীতির জবাব তোমায় দিতেই হবে, দিকে দিকে পুকুর ভরাটের জবাব তোমায় দিতেই হবে।
আমরা এখান থেকে নড়বো না। একটু ওদের জায়গা দেওয়া ওদের অসহায় মহিলাগুলোর অসহায়তার সুযোগ নিয়ে এদের অন্নপূর্ণা যোজনার অধিকার থেকে বঞ্চিত করেছে এই নিমাই ঘোষ। দূর হাটো, দূর হাটো, দূর হাটো, দূর হাটো। না না, মিডিয়া ছবিটা ব্যাপার না, আমাদের সত্যিকারের ব্যাপারটা ছবিটা চাপা এই কারণে করবো না, কারণ আমাদের এই পৌরসভা অভিযান, কারণ আজ এখানে বহু মহিলা রয়েছে যারা গত মাসে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ছিলেন, কিন্তু এই মাসে কারোর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছায়। শুধু তাই নয়, অনেকে গত মাসে পায়নি, তাদেরকে বলা হয়েছিল আপনাদের সামনে